2025 সালের জুন থেকে যেই সকল দলিল বাতিল হচ্ছে সেই বিষয়ে আমি সংক্ষেপে 3 মিনিটে শেষ করব। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাল্লাহ। নাম্বার 1, হেবা দলিল বাতিল হবে। কোন হেবা দলিল? যদি অসুস্থ কোনো ব্যক্তির থেকে আপনি হেবা নিয়ে থাকেন ভুল বুঝিয়ে, অথবা প্রতারণার মাধ্যমে যদি আপনি হেবা দলিল করে থাকেন, সেই হেবা দলিল বাতিল হবে। 2 নম্বর, ওসিয়তনামা দলিল। ওসিয়তনামা দলিল কখন বাতিল হবে? সাধারণত 1/3 বা 3/1 ওসিয়ত করা যাবে। কেউ যদি 1/3 অতিরিক্ত সম্পদ ওসিয়ত করে যায়, অথবা তার ওয়ারিশদেরকে ঠকিয়ে বা একেবারে তাদেরকে বঞ্চিত করে কোনো জমি ওয়ারিশ ওসিয়ত করে যায়, সেই ক্ষেত্রে এই ওসিয়তটা অবৈধ ওসিয়ত, এই ওসিয়ত বাতিল হবে। তবে যদি তিনি নিজেই এই বঞ্চিত করার যে ওসিয়ত বা অতিরিক্ত দেওয়ার যে ওসিয়ত, এটা তিনি নিজেই যদি বাতিল করে দলিলটা নতুন করে আবার স্বাভাবিক নিয়মে তিনি ওসিয়ত করেন, তাহলে সেটা টিকবে। নাম্বার 3, রেজিস্ট্রিবিহীন যে দলিলগুলি রয়েছে সেগুলিও বাতিল হয়ে যাবে। রেজিস্ট্রিবিহীন দলিল কোনগুলি? সাধারণত আমরা কোনো দুপক্ষ যখন এগ্রি হই কোন একটা সম্পদ ক্রয়ের জন্য, তখন আমরা দলিল লেখকের কাছে যাই, তার মাধ্যমে একটি দলিল সম্পাদন করি বা লিখাই প্রথম। তো দলিল লেখা কাজ শেষ হওয়ার পরে আমরা রেজিস্ট্রি করে থাকি। কিন্তু রেজিস্ট্রি করার আগেই যদি কোনো কারণে ওই দলিলটা রেজিস্ট্রি না করে স্থগিত হয়ে যায়, কিন্তু টাকা পয়সা লেনদেন সব শেষ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে এই দলিলটা কিন্তু আপনি পরে বাতিল হয়ে যাবে। এই দলিল আপনি দলিল হিসেবেই কাউন্ট করবে না। নাম্বার 4, জাল দলিল। জাল দলিল হচ্ছে আপনি জালিয়াতের মাধ্যমে অথবা ভুল তথ্য দিয়ে যদি কোনো রেজিস্ট্রি সম্পাদন করে থাকেন, যেমন আপনার নামে কোনো একটা কাগজ নেই, কিন্তু সেই কাগজ আপনি জাল জালিয়াতের মাধ্যমে তৈরি করে সেটা দেখিয়ে আপনি দলিল সম্পাদন করেছেন, অথবা আপনি কোনো ওয়ারিশ না, তারপরেও আপনি জালিয়াতের মাধ্যমে ওয়ারিশ প্রমাণ করেছেন, তারপরে আপনি সেই জমি দলিল দিয়েছেন। এরকম জালিয়াতি বা ভুয়া তথ্যের মাধ্যমে যদি কোনো দলিল সম্পাদন করে থাকেন, সেই দলিলটাও বাতিল হয়ে যাবে এই 2025 জুনের পর থেকে। 5 নম্বরে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যে দলিলের মালিক হবেন আপনি, যেমন আপনি কোনো প্রশাসনের ক্যাডার বা আপনি কোনো রাজনৈতিক দলের নেতা বা আপনি এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ার কারণে আপনার অধস্তন থেকে যদি আপনি জোরপূর্বক কোনো জমি দখল নিয়ে নেন এবং তার থেকে দলিল দিতে বাধ্য করেন তাকে, সেই ক্ষেত্রে পরবর্তীতে ওই দাতা যদি কোর্টে মামলা করেন যে আমার থেকে জোরপূর্বক জমি নিয়েছে, আমি স্বেচ্ছায় তাকে জমি দেইনি, তাহলে আপনার এই দলিলটিও বাতিল হয়ে যাবে। 6 নম্বর, অতিরিক্ত অংশ যদি আপনি দলিল করে নিয়ে থাকেন, তাহলে আপনার এই দলিলটাও বাতিল হবে। অতিরিক্ত অংশ কেমন? ওয়ারাসাতের জমি, মিরাসের জমি, যেমন আমি যতটুকু সম্পদ পাবো, আমার বোন আছে, আমার আরো ভাই ব্রাদার আছে, আমি যদি একটু অংশ আমি পাই, এখানে 4%, আমি 5% যদি আপনাকে দিয়ে দেই, হয়তো কোনো একজন বোনকে এখানে না দেখিয়ে বা কম দেখিয়ে, বা কোনো একজনের অংশ আমি কম দেখিয়ে, আমি যদি আমার অংশটাকে বৃদ্ধি করে আমি আপনাকে দলিল দিয়ে দেই, তাহলে এই দলিলটাও বাতিল হবে। এই 6 ধরনের দলিল বাতিল হয়ে যাচ্ছে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।